খবরদার নিরাশ হবি না। লা তাইয়াসু মির রাহিল্লাহ। যত অন্যায় হোক, যত পাপ হোক, যত গুনাহ হোক, যায় নামাজটা বিছিয়ে দেন, ওযু করে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দেন, ক্ষমা চান। ক্ষমার মতো ক্ষমা চাইলে জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে কে? বিশ্বনবী বলেন আল্লাহর দয়ার কোনো সীমা নাই। প্রতিদিন আমি বিশ্বনবী আল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন ৭০ মাররা। প্রতিদিন আল্লাহর দরবারে আমি বিশ্বনবী ৭০ বারের বেশি তওবা করি, ইস্তেগফার পড়ি। কয়বার? আকসার মিন ৭০ মাররা, মোর দ্যান 70 টাইমস ইন আ ডে। একদিনে ৭০ বারের বেশি। এই নবীর কোনো গুনাহ নাই? গুনাহ আছে? কথা বলেন। বিশ্বনবীর কোনো গুনাহ আছে? ওনার কোনো পাপ নাই, পঙ্কিলতা নাই, নিষ্পাপ একজন মহামানব, একজন অসাধারণ ব্যক্তিত্ব। তিনিও প্রতিদিন ৭০ বারের বেশি তওবা করতেন। তাহলে আমরা যারা গুনার সাগরে হাবুডুবু খাই, আমাদের করা দরকার কয়বার? হ্যাঁ, আহা। রব্বুল আলামিন বললেন, গোলাম, যত বড় গুনার সাগরে তুমি হাবুডুবু খাও না কেন, তোমার জন্য আমার রহমতের দরজা খোলা আছে না নাই? আল্লাহ বললেন, গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওবা। আমার কাজ হলো গুনাহ মাফ করা, তওবা কবুল করা। শয়তানের কাজ হলো খালি ওয়াসওয়াসা দেওয়া, বান্দার কাজ হলো ওয়াসওয়াসা খেয়ে গুনাহ করা। আল্লাহ বলে, আমি আল্লাহর কাজ হলো খালি ক্ষমা করা। আল্লাহ বলেন, তোরা যদি পাপ না করতি আর আমার কাছে মাফ না চাইতি, তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন এক জাতি আমি পৃথিবীর বুকে বানাতাম, পাঠাতাম, যারা সকালে পাপ করে দুপুরে মাফ চাইতো, দুপুরে পাপ করে রাতে মাফ চাইতো, আর আমি আল্লাহ ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে ক্ষমা করা। কি করা? বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে ফিরে আসে, যে আমরা বলি তাওবা। তাওবা মানে টু রিটার্ন ব্যাক, ফিরে আসা, মনিবের কাছে ফিরে আসা, ভুলকে বুঝতে পারা, ক্ষমা চাওয়া, চোখের পানি ছাড়া। বিশ্বনবী বলেন, 2 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এক হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, 2 ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এক হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, 2 হচ্ছে অনুতপ্ত বান্দার ক্রন্দনরত অবস্থায় চোখের পানির ফোঁটা। এই অনুতপ্ত বান্দার চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয়। অনুতপ্ত বান্দা যখন হাত তুলে মাথাটা নিচের দিকে করে চোখের পানি ছাড়ে, ওই চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগে ওই গুনাহগার বান্দারে মাফ করে দেয় কে? সাইয়েদনা আদম ভুল করলেন, আমরাও ভুল করি। সাইয়েদনা আদমকে আল্লাহ ক্ষমা করলেন, আমাদের গুনাহগুলো ক্ষমা করবে কে? সাইয়েদনা আদম দুনিয়ার বুকে এসে শত শত বছর আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ বললেন, আদম, তোমাকে কয়েকটা কালিমাত, বাক্য আমি শিখিয়ে দেই, এই বাক্যগুলো দিয়ে অনুতপ্ত হয়ে ক্ষমা চাও, ক্ষমা করে দিব। সাইয়েদনা আদম পড়তে আরম্ভ করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, পাপ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, তুমি যদি মাফ না করো, মাফ করার কেউ নাই। ঠিক কি না? লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। এজন্য সাইয়েদনা আদম আলাইহিস সালাম যা করলেন, ওই পদ্ধতিতে আমাদেরও তওবার দরকার আছে না নাই? তওবা কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে, শুনবেন। 1 নাম্বার শর্ত হচ্ছে অ্যাকনলেজমেন্ট, স্বীকারোক্তি, আল ইকরার। ইউ হ্যাভ টু অ্যাকনলেজ হোয়াট ইউ হ্যাভ ডান ফ্রম সিন। কি কি পাপ করছেন এগুলো গুনে গুনে আল্লাহরে বলবেন, আল্লাহ, আমি পাপী, এই আকাশের নিচে, এই জমিনের উপর আমার চেয়ে বড় পাপী কেউ নাই, আমি সবচেয়ে বড় পাপী, আমি নরপিশাচ, আমি নাদান, আমি মূর্খ, আমি নালায়েক। চিল্লায় কোন ঠিক কিনা? এইভাবে নিজেরা ছোট করেন আর স্বীকার জানান, আল্লাহ, আমি পাপী, আমার চাইতে বড় পাপী কেউ নাই। আমরা সবাই পাপী, আমাদের 14 গোষ্ঠী পাপী। জোরে কোন ঠিক কিনা? সবাই পাপী, সব আমরা পাপ করেছি, আল্লাহ, আমার চেয়ে বড় পাপী কেউ নাই। এভাবে স্বীকার করেন, আল্লাহ, আমি এই পাপ করেছি, আমি নামাজ, আমি মিথ্যা সাক্ষী দিয়েছি, প্রতিবেশীর উপর জুলুম করেছি, অন্যায় করেছি, খারাপ আচরণ করেছি। একটার পর একটা স্বীকার জান, এগুলো স্বীকার গেলে খুশি হয় কে? 2 নাম্বার শর্ত নাদামা, অনুতপ্ত হওয়া, রিপেন্টেন্ট। ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট হোয়াট ইউ হ্যাভ ডান ফ্রম সিনস। আপনি অনুতপ্ত হন, আপনি চোখের পানি ছাড়েন, আপনি নত হন, আর আল্লাহরে বলেন, আল্লাহ, আমি অনুতপ্ত, আর জীবনে করব না। 3 নাম্বার শর্ত হচ্ছে স্টপ what you have done from sins। যে পাপগুলো করেছেন এটা এখনই বন্ধ করেন। অনেকে কয় না, এগুলো কইরা যাই, পরে কদরের রাতে মাফ চাবেন। আছে না নাই? ওসে কদর পাবে কোনো গ্যারান্টি আছে? কথা বলেন। আরে কদর তো অনেক দূরে, আরো একদিন যে বাঁচবো কোনো গ্যারান্টি? কথা কন। শ্বাস যেটা ভিতরে ঢুকালাম, ব্রেথ ইন, এই ব্রেথ আউট, শ্বাসটা বের করতে পারবো, কোনো গ্যারান্টি আছে? লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও আসে না, 1 সেকেন্ড পরেও আসে না, সেটার নাম হচ্ছে মরণ। চিল্লায় বলেন ঠিক কিনা? তার মানে আপনাকে থেমে যেতে হবে। থামেন, অনেক হয়েছে, আর না, স্টপ।
what you have done from sins. থামেন, থেমে যান, আর করবেন না। 4 নাম্বার হচ্ছে to hate what you have done, যা আপনি করেছেন এটা মন থেকে ঘৃণা করেন। সুদ খেয়েছেন, অনুতপ্ত হয়েছেন, স্বীকার করেছেন, থেমেছেন, এবার এটা ঘৃণা করেন, অন্তর থেকে মন দিয়ে ঘৃণা করেন। 5 নাম্বার শর্ত হচ্ছে to determine that you never repeat this sin in your life again. আপনি আল্লাহরে ওয়াদা দেন, কমিটমেন্ট দেন, আর বলেন আল্লাহ আমার জীবনে পারতপক্ষে এই কাজ আমি আর করব না। এই পদ্ধতিতে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, ক্ষমা করবে কে? চিল্লায় বলেন কে? আল্লাহ বলে গোলাম যখনই ক্ষমা চাইবি আমার দরজা তোর জন্য খোলা। 24/7 সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, বছরের 365 দিন তওবার দরজা খোলা আছে না নাই? শুধু 2টা সময় তওবার রাস্তা বন্ধ করে দেয় কে? 1 নম্বরে বাদাল গারগারা, মালাকুল মউত যখন চলে আসে রুহু নেয়ার জন্য, যখন টানাটানি করে, মালাকুল মউতের চেহারা যখন মুমূর্ষু রোগীটা দেখে ফেলে, মৃত্যুর পথযাত্রী যখন মালাকুল মউতকে চাক্ষুষ দেখে ফেলে, তখন তওবার রাস্তা ব্লক করে দেয় কে? তখন তওবা আল্লাহর কাছে করলে এটা কবুল হবে? আজীবন চান্স পাইছে, করে নাই। মালাকুল মউতকে যখন দেখে ফেলবেন তখন আর তওবার রাস্তা খোলা থাকবে না, ওটা ব্লক, ওটা বন্ধ করে দেয় কে? ফেরাউনও যখন মালাকুল মউতকে দেখছে আর লোহিত সাগরে ডুবতে ডুবতে যখন পানি খাইছে, পানি খাইতে খাইতে ফেরাউনের পেটটা এত বড় হয়ে গেছে, তখন ফেরাউন হাত তুলে বলে আনা মিনাল মুসলিমিন, কয় আমি মুসলমান। দেখছেন কত ভালো মানুষ? ফেরাউন না যদি মুসলমান হয় তা আমরা থেকে লাভ কি? কথা বলে তখন বলে আমি মুসলমান, তখন আর বাঁচার উপায় নাই। আল্লাহ বলে না, এখন করলে তো হবে না, তোমার সময় শেষ। কারণ তাকে যখন সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যাকাতের কথা বলল, সে বলল আমি যাকাত দিব না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন আযাবের অপেক্ষা কর। আল্লাহ আযাব পাঠালেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, কারণকে সহ, কারণের সব সম্পদ সহ আল্লাহ জমিনে দাবিয়ে দিতে লাগলেন। কারণও যেতে লাগলো, হাঁটু পর্যন্ত যায় তার ভয় হয় না, কোমর পর্যন্ত যায় তার ভয় আসে না, গলা পর্যন্ত যখন মাটিতে দেবে যায় সেও হাত তুলে কয় আমি মুসলমান। কি কয়? একই সিস্টেম, ফেরাউনের সিস্টেম, আমি মুসলমান। মুসা আমার যত সম্পদ তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম, আমারে বাঁচা। এতক্ষণ যাকাতই দেন, এখন সব দিয়ে ফেলায়, কত বড় টাকা। তার মানে একেবারে ফাইনাল স্টেজে যখন আপনি পৌঁছে যাবেন, তখন যদি আল্লাহর কাছে ক্ষমা চান কোনো লাভ হবে? কথা কন। এই মালাকুল মউত আসার আগ পর্যন্ত যদি তওবা করতে পারেন, ওই তওবা কবুল করে নিবে কে? 2 নাম্বার যে সময়টাতে তওবা কবুল হয় না, ইনদামা তাতলু'আশ শামসু মিন মাগরিবিহা, প্রতিদিন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য ওঠে, পশ্চিম দিকে ডুবে। কিয়ামতের আগ দিয়ে সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে ওঠা শুরু করে দিবে। যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, ওই দিন থেকে তওবার রাস্তা বন্ধ করে দিবে কে? এর আগ পর্যন্ত আল্লাহর কাছে যদি তওবা করি, ওই তওবা কবুল করবে কে? আল্লাহর উপর ভরসা আছে? হ্যাঁ, মৌলভী বাজারের ভাইয়েরা সব মৌলভী মানুষ। হ্যাঁ, আল্লাহর উপর ভরসা হয়, আল্লাহরে মায়া লাগে, আল্লাহরে ভালো লাগে, আল্লাহরে যে ভালো লাগে এটাও কইতে পারে না, কষ্ট হয়। জি হয় কইছে একজন, আল্লাহরে ভালো লাগে, ঠিক না? সবাই বলেন জি হয়। আল্লাহরে ভালো লাগে, জি হয়। তাহলে আল্লাহর একটা ডাক দেন, বলেন আল্লাহ। প্রাণ থেকে ডাক দেন, বলেন আল্লাহ। হৃদয় থেকে ডাকেন, বলেন আল্লাহ। আল্লাহর সাথে যতক্ষণ বান্দার সম্পর্ক থাকবে, ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে স্পেশাল মার্সি, ব্লেসিংস, রহমত আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? আল্লাহ ডেকে বললেন গোলাম যখনই ডাকবি তখনই আমি সাড়া দেই। আল্লাহু আকবার। এমন এক আল্লাহ মাঝরাতে উঠে চোখের পানি ছেড়ে যদি আল্লাহর ডাকেন, আল্লাহ আছে না নাই? আপনিও ঘুমান, আপনার আল্লাহও যদি ঘুমায়, তাহলে আপনি যখন ঘুম থেকে জেগে আল্লাহর ডাকবেন, আল্লাহ ডাকে সাড়া দিতে পারবে না, ঠিক কিনা? কিন্তু এই জন্য আল্লাহ ঘুমায় না, আমরা ঘুমিয়ে পড়ি, আল্লাহ ঘুমায় না। কারণ উনি যদি ঘুমিয়ে যায়, আমার যদি ঘুম ভেঙে যায়, আমার কিছু লাগলে দিবে কে? উনি ছাড়া দেওয়ার কেউ নাই। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর একটা প্রশ্ন করছেন, আল্লাহ আয়াগলিবুকান নাওম, আপনার কি ঘুমে ধরে? সুবহানাল্লাহ কইবেন না? এই পৃথিবীতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রায় এরকম অবাক করা প্রশ্ন করেছেন। আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ সারাদিন আমি ছাগল চড়াই। মুসা আলাইহিস সালাম কি চড়াতেন? আপনারা ছাগল চড়াননি? হ্যাঁ, ছাগল চড়ান না? ছাগল চড়ানো সুন্নাহ, পারলে চড়াবেন। সহিহ বুখারীর বর্ণনা, মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, এই পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী ছাগল চড়ায় নাই। সুবহানাল্লাহ পড়েন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও ছাগল চড়িয়েছেন? বিষ্ণু বললেন, হ্যাঁ আমিও তো মক্কার লোকদের ছাগল চড়িয়ে দিয়েছি অল্প কিছু পয়সার বিনিময়ে। আল্লাহু আকবার।
সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, মাবুদ, সারাদিন ছাগল চড়িয়ে আমি ক্লান্ত হয়ে যাই, রাত্রিবেলা খুব আমার উপরে চেপে বসে। আপনি সারাদিন গোটা বিশ্বের সব ব্যবস্থাপনা সারার পরে রাত্রিবেলা আপনার ঘুম আসে কিনা? আয়াগলিবুকান নাওমু, উনি ভাবছে আমগো যেমনি ঘুম ধরে আল্লাহরও ধরে টরে কিনা। আল্লাহ এই প্রশ্নের উত্তর না দিয়ে সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে বললেন, দুইটা গ্লাস নাও, পানি ভর্তি গ্লাস, আর এই গ্লাসের ভেতরে পানি নাও, নিয়ে তুর পাহাড়ের উপরে দাঁড়াও। মুসা আলাইহিস সালাম গ্লাসের ভেতরে পানি নিয়ে তুর পাহাড়ের ঠায় দাঁড়িয়ে আর আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আয়াগলিবুকান নাওমু, জিজ্ঞেস করলাম আপনার ঘুমে ধরছে কিনা, আপনি পানি নিতে বললেন কেন? আল্লাহ বললেন, নো টক, কোনো কথা বলা যাবে না, যা বলেছি তা করো। তো সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে বললেন দাঁড়িয়ে থাকো, আর ঘুমরে বললেন তুই মুসারে ধর। ঘুমরে কি বললেন? মুসা আলাইহিস সালামকে ধরো। ঘুম যে সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে ধরলেন, ওই নিয়ে আর তারা থাকতে পারে? আল্লাহ বললেন এই গ্লাসের পানি কিন্তু ফালানো যাবে না, দাঁড়িয়ে থাক। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম একবার ডান পাশে যায়, একবার বাম পাশে, এদিক ওদিক করে, নাড়াচাড়া করে, মাগার দাঁড়িয়ে থাকতে পারে না, কারণ ঘুম অর্ডার মানে কার? সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে ধরলেন, মুসা আলাইহিস সালাম আর দাঁড়িয়ে থাকতে পারে না, ঘুমের ধাক্কায় পড়ে যায়, হাতের গ্লাসগুলো জমিনে পড়ে খান খান হয়ে যায়, টুকরো টুকরো হয়ে যায়, পানিগুলো পড়ে যায়, গ্লাসগুলো ভেঙে যায়। আল্লাহ মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন, ও মুসা, বেশি কিছু নয়, শুধুমাত্র দুইটা পানির গ্লাস, পানি সহ হেফাজতের দায়িত্ব দিয়েছিলাম, এই ঘুমের কারণে হেফাজত করতে পারো নাই। আমি আল্লাহ যদি তোমার মতো এরকম ঘুমিয়ে যেতাম, চন্দ্রের সাথে সূর্য লেগে, পৃথিবীর সাথে মঙ্গল লেগে, একটার সাথে আরেকটা তারা, গ্রহ নক্ষত্র লেগে, এই গ্লাস দুইটার মতো খান খান হয়ে ভেঙে যেত রে মুসা, ভেঙে টুকরা টুকরা হয়ে যেত। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, নেভার দ্য স্লিপস নট দ্য স্লাম্বার ওভারটেকস হিম। আল্লাহর ঘুম তো ধরেই না, ঘুমের আগে যে ঝিমুনি আসে, তন্দ্রা আসে, ওইটাও ধরে না। সে আল্লাহ ডেকে বললেন, গোলাম যখনই ডাক দিবি আমি আল্লাহ আসি না নাই? বিশেষ করে শেষ সাথে আল্লাহ ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন আগফিরালা, কার ক্ষমার দরকার ক্ষমা চাও, ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন আরজুকালা, কার দারিদ্রতা আছে আমার কাছে চাও, রিজিকের ব্যবস্থা করে দেব। কার ক্ষমতা দরকার, কার সুন্দরী বউয়ের দরকার, আমার কাছে চাও, দিয়ে দেব। কে পরীক্ষায় সফল হতে চাও, কে বিপদ থেকে মুক্তি পেতে চাও, আমি আল্লাহর কাছে চাও, আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ পড়ে। আর ওই টাইমে আমরা নাক ডেকে ঘুমাই। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, উনি ডাকছেন, কিন্তু ওনার ডাকে সাড়া দেওয়ার সময় আমাদের নাই। কথা বললেন। এজন্য শেষ রাতে আল্লাহর কাছে যাওয়ার দরকার আছে না নাই? তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ানোর দরকার আছে না নাই? তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায়। পড়েন আমিন। তাহাজ্জুদ যারা পড়বে এদের সম্মানকে বাড়িয়ে দিবে কে? আল্লাহ ডেকে বললেন, গোলাম এমন একটা মুহূর্ত নাই যেই মুহূর্তে আমি তোর রক্ষণাবেক্ষণ করি না। আমি হলাম দ্য নাউরিশার, দ্য চেরিশার, দ্য সাস্টেইনার অফ দিস মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স 24/7। যখনই যাবি, যখনই আল্লাহ বলে আমরা ডাকবো, এটাকে সাড়া দেওয়ার তিনি আছেন না নাই? এজন্য যখনই অন্যায় হবে সাথে সাথে তওবা করব। অনেকে বলে না আজকে অন্যায় করেছি, আজকে না, কালকে মাফ চাবো, এই বছর করছি আগামী বছর মাফ চাবো, এই বছর পাপ টাপ করে নেই আগামী বছর উমরায় যাব, কাবাগর ধরে মাফ চাবো, এরকম আছে না নাই? আপনি যে কাবাগর পর্যন্ত পৌঁছতে পারবেন গ্যারান্টি আছে? না, দেরি করা ঠিক না। কয়েকটা কাজে দেরি করতে বিশ্বনবী নিষেধ করেছেন। এক নাম্বার as-সালাতু ফি ওয়াক্তিহা, নামাজের সময় হলে নামাজ পড়ে না। দেরি করা যাবে? সালাত প্রতিষ্ঠায় দেরি করা যায়? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। ঠিক কি না? সালাতের সময় হবে তো সালাত করবেন। মাইয়েত, কেউ মারা গিয়েছে, সাথে সাথে দাফন কাফনের ব্যবস্থা করবেন। ছেলেমেয়েরা প্রাপ্ত বয়স্ক হয়েছে, বিয়ের ব্যবস্থা করবেন। ঋণী আপনি, হাতে অর্থ এসেছে, সাথে সাথে ঋণ দিবেন। এগুলোতে দেরি করা যাবে? 5 নাম্বার হচ্ছে আত-তাওবা ফাওরান, পাপ হয়েছে কোনো দেরি নয়, কালকে নয়, সকালে করেছি রাতে নয়, যখনই পাপ করেছি সাথে সাথে তওবা করব। কার কাছে? চোখের পানি ছেড়ে দেন আল্লাহর কাছে, কায়মন বাক্যে চোখের পানি ছেড়ে তওবা করেন। অনেকে মনে করে হুজুর ডেকে তওবা করানো লাগে। কথা কন, মৌলভী বাজারে এগুলা নাই? আছে। মনে করে যে পীর সাহেব হুজুরের হাতে হাত রেখে
তওবা করতে হবে। ইমাম সাহেবকে লাগবে, বড় হুজুরের লাগবে, হুজুর আসতে না পারলে মনে হয় তওবা হবে না। এরকম চিন্তা ভাবনা করার কোনো সুযোগ আছে না। আপনার রবের কাছে আপনি ক্ষমা চাইবেন, কাউরে লাগবে না। চোখের পানি ছাড়েন, আল্লাহরে ওয়াদা দেন আল্লাহ আর করবে না। আল্লাহর কাছে ক্ষমা চান, আপনার ক্ষমা করবে কে? উনি হচ্ছেন ক্ষমাশীল। প্রতিনিয়ত ক্ষমা চান, যতবার অন্যায় হবে ক্ষমা চান। বিশ্বনবী প্রতিদিন ক্ষমা চাইতেন কয়বার? চিল্লায় বলেন। 70 বারেরও বেশি। আকসার মিন 70 মাররা, 70 বারেরও বেশি বিশ্বনবী পড়তেন আস্তাগফিরুল্লাহ। কি পড়তেন? আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ, আবার পড়েন আস্তাগফিরুল্লাহ। আর বিশ্বনবী বলতেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। সব সময় যে ইস্তিগফার পড়বে সে যদি কোনো বিপদে আটকে যায়, বিপদ থেকে উদ্ধার করবে কে? আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে কে? না আমাদের বড় পীর সাহেব, না আপনাদের এখানে শাহজালাল ইয়ামানির মাজার আছে, তো উনি উদ্ধার করে এলাকার লোকদেরকে। হ্যাঁ, উদ্ধার করে কে? বাঁচাতে পারে কে? তরাতে পারে কে? সুস্থ রাখতে পারে কে? সফলতা দান করতে পারে কে? জান্নাত দিতে পারে কে? আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না, এমনকি বিশ্বনবীও কিছু করতে পারে না, ঠিক কি না? বিশ্বনবীর কাছেও চাওয়া যায় না, কারণ বিশ্বনবী নিজেও চাইতেন কার কাছে? বিপদে আপদে সব সময় আমরা একটা সত্তার কাছে চাই। চিল্লায় বলেন তিনি কে? এজন্য বিশ্বনবী বলতেন যারা এই সব সময় ইস্তিগফারের সাথে লেগে থাকবে তারা প্রথমত আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি পেয়ে যাবে। বিপদে পড়লেই মুক্তি। মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। আর আপনাকে দুশ্চিন্তা মুক্ত করে দিবে কে? এগুলো হচ্ছে ফাদাইলুল ইস্তিগফার, ইস্তিগফারের ফজিলত। বিপদে পড়বেন আপনার বিপদ মুক্ত করে দিবে, টেনশন মুক্ত করে দিবে। আমাদের সমাজে টেনশন আছে না নাই? মৌলভীবাজারে মাশাআল্লাহ এগুলো নাই। হ্যাঁ, কি টেনশন বলেন? কিসের এত টেনশন আপনাদের? সবার চেহারা কত সুন্দর, কি হাসি খুশি, হ্যাঁ, খেয়ে দেয়ে নাদুস নাদুস সবাই। কিসের টেনশন বলেন? কিসের? জীবনের টেনশন, মরণের টেনশন, ক্যারিয়ারের টেনশন, বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, পুলিশের দৌড়ানি, র্যাবের দৌড়ানি আছে না নাই? এই এলাকায় এগুলো নাই। তার মানে টেনশনের শেষ নাই। রাস্তায় বেরিয়েছে যে কোনো মুহূর্তে সড়ক দুর্ঘটনা আছে না নাই? যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। কে আগে যাবে কে পরে যাবে কোনো সিরিয়াল নাই। মুরব্বীরা বেঁচে থাকে, মাঝে মাঝে যুবকরা মরে যায়। হাসপাতালে রোগীগুলো বেঁচে থাকে, ডাক্তার মরে যায়। কথা কন নাকি মৌলভীবাজারে ডাক্তার মরে না? হ্যাঁ, এই এলাকার ডাক্তাররা মরে না? মরে। কে যে কখন চলে যাবে কোনো হদিস নাই। এই যে এত জীবনের টেনশনে অনেকে হার্ট অ্যাটাক করে। এই টেনশন মুক্ত করে দিবে কে? যদি সবসময় ইস্তিগফার করেন বিপদ মুক্ত করবে আল্লাহ, টেনশন মুক্ত করবে। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটা আপনি কল্পনাও করতে পারেন না। সুবহানাল্লাহ পড়বেন না? আবার বিশ্বনবী বললেন সব সময় যারা ইস্তিগফার পড়বে আল্লাহর কোনো আযাব তাদের উপর আসবে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহ বললেন ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যতক্ষণ আমার বান্দাগুলো, আমার গোলামগুলো আমার কাছে ক্ষমা চাইতে থাকবে, আমার বান্দার উপরে আমার কোনো আযাব পতিত হবে না। সুবহানাল্লাহ পড়েন। সবসময় আযাব মুক্ত থাকবেন, বিপদ মুক্ত থাকবেন, কিন্তু শর্ত হচ্ছে সবসময় কি করতে হবে? 5 নম্বর ইস্তিগফারের ফজিলত হচ্ছে বেশি বেশি ইস্তিগফার করলে আল্লাহ তাআলা আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। কি বানাই দিবে? মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি আপনি হয়ে যাবেন, আপনি হাত তুলতে দেরি, ওই দোয়া কবুল হতে দেরি হবে। সুবহানাল্লাহ পড়বেন না? মুস্তাজাবুদ দাওয়া হতে মন চায়? কার কার মনে চায়? সবার মনে চায়? সবাইকে তুমি মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করো। আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনেছেন? অনেক বড় মুহাদ্দিস ছিলেন, হাম্বলি মাযহাবের অনেক বড় ইমাম। উনি একক হাদিসের গ্রন্থ হিসেবে পৃথিবীর সবচাইতে বড় হাদিসের কম্পাইলেশনটা নিজে করেছেন, মুসনাদ আহমদ ইবনে হাম্বল। 40,000-এর মতো হাদিস আছে ওই কিতাবে। তিনি তার শেষ জীবনটা সফর করে করে দেশ থেকে দেশান্তরে ছুটে বেরিয়েছেন। তিনি হাদিস সংগ্রহের কাজে এক সফরে বেরিয়েছেন, লম্বা সফরে, ওনার জীবনী থেকে নেয়া। ওই লম্বা সফরে প্রচন্ড শীতের রাতে উনি এক মসজিদে আটকে ছিলেন। এত কুয়াশা, এত ঠান্ডা, এত স্নো পড়ছে। উনি ভাবলেন এক কাজ করি, এই মসজিদটাতে রাতে আমি ঘুমিয়ে পড়ি, ফজর বাদ আমি সফরে বেরোবো, আবার নতুন করে নতুন উদ্যমে হাদিস সংগ্রহের কাজে আমি বেরিয়ে পড়ি।
কিন্তু মসজিদে শুয়ে উনি পড়লেন বিপাকে। মসজিদের দারোয়ান ওনারে মসজিদে থাকতে দেয় না। উনি বললেন, বাবা আমি ফজরের সালাতে এই মসজিদে পড়ব নিয়ত করেছি, আমি ফজরের মুসল্লি, রাতটা তুমি কাটাতে দাও, আমি সকাল হতে না হতেই চলে যাও। কিন্তু দারোয়ান তো থাকতে দেয় না, ছোটবান্দা। সে বললো, বেরোন, মসজিদে থাকা যাবে না, বের হয়ে যায়। কারণ দারোয়ান চিনতে পারেনি যে উনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, এত বড় আলেমে দ্বীন। দারোয়ান ওনাকে চিনেনি। উনি বাধ্য হলেন মসজিদ থেকে বেরোতে। মসজিদ থেকে বেরোয় হাঁটতে লাগলেন আর শীতে কাঁপতে লাগলেন। হঠাৎ দেখলেন একটা বাজার, আর ওই বাজারে খাব্বাস যুবক রুটি বিক্রেতা রুটি বানায়। কি বানায়? ওই খাব্বাসকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, বাবা আমি তোমার রুটির দোকানের পাশে বসতে চাই, একটু আগুন পোহাতে চাই, যদি তুমি অনুমতি দাও। খাব্বাস বলে, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক, আসেন বসে যান, বিশ্রাম নেই, আগুন পোহান। আপনি আগুন পোহালে আমার ক্ষতি কি? সুবহানাল্লাহ কইবেন না? কি ভদ্র যুবক। সাইয়েদনা ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহর শুকরিয়া করলেন, বসলেন, আগুন পোহাতে লাগলেন আর হাদিসের বই পড়তে লাগলেন। আর দেখলেন এই খাব্বাস রুটি দোকানদারের মালিক, যুবক রুটি বিক্রেতা, রুটি বানায় আর কিছুক্ষণ পর পর পড়ে আস্তাগফিরুল্লাহ। কিছুক্ষণ পর পর সে শুধু পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি বানায় পড়ে আস্তাগফিরুল্লাহ, খামির বানায় পড়ে আস্তাগফিরুল্লাহ, চুলার মধ্যে রুটি ঢুকিয়ে দেয় আর পড়ে আস্তাগফিরুল্লাহ, শুধু আস্তাগফিরুল্লাহ। কেউ রুটি কিনতে আসলে তাকে রুটি দেয় আর পড়ে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে, শুধু এটাই। ইমাম আহমদ ইবনে হাম্বল কৌতূহল বশত জিজ্ঞেস করলেন, ইয়া শাব মালাক দাইমান তাকরাউনা আস্তাগফিরুল্লাহ। এই যুবক ঘটনা কি? আসার পর থেকে খালি দেখতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কেন? যুবক বলে, ইস্তিগফার বেশি পড়ার কারণে আমি জীবনে অনেক কিছু পেয়েছি। কি পেয়েছো? জাআলানিল্লাহু তাআলা মুস্তাজাবাদ দাওয়া। এই দোয়ার বরকতে আমার আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আমি যা চাই তাই পাই, যা দোয়া করি তাই কবুল। সুবহানাল্লাহ কইবেন না? ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক, বলে কি এই ছেলে, আমি এত বড় মুহাদ্দিস, আমিও তো মুস্তাজাবুদ দাওয়া নই, আমিও তো না, কি করে সে মুস্তাজাবুদ দাওয়া হলো? আরো কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া, ওয়া কাইফা যালিক, কিভাবে এটা সম্ভব, কেমন করে হলে? সব দোয়া তোমার কবুল হয়েছে? সে বলল, হ্যাঁ, আমি জীবনে যা চেয়েছি আমার সব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, তবে একটা দোয়া ছাড়া। কয়টা? কথা বলেন। এবার ওনার কৌতূহল আরো বেড়ে গেল। সব দোয়া কবুল হয়েছে, আবার একটা কবুল হয় না, এটা কেমন কথা? উনি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া শাব আইয়ু দুআইন যালিক, ওটা কোন দোয়া যে দোয়া এখনো তোমার কবুল হয় না? এবার যুবক বলতে আরম্ভ করলো, আমি জীবনে যত দোয়া করেছি প্রতিটা দোয়াই আল্লাহ কবুল করে নিয়েছে, একটা দোয়া ছাড়া, সেটা আল্লাহ কবুল করে নাই। সেটা হচ্ছে আমি জীবনে আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, ওনার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি যেন ওনাকে আমার দুটি নজর দিয়ে দেখে মরতে পারি, আল্লাহ তুমি কবুল করো। এই দোয়াটা আমি প্রতিদিন করি, কিন্তু আল্লাহ কবুল করে না, আমার এই দোয়াটা কবুল হয় নাই, বাকি সব দোয়া কবুল হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল আর ধৈর্য ধারণ করতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিলেন। আর যুবককে বললেন, ইয়া শাব তোমার এই দোয়াটাও কবুল হয়েছে, তোমার এই দোয়াটাও আল্লাহর কাছে কবুল হয়েছে। আনা আহমদ ইবনে হাম্বল, আমি সেই আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিসুদ দাহর, আমার সাথে দেখা করার জন্য আল্লাহ আমার দরবারে তোমারে পাঠায় নাই, আমারে তোমার দরবারে নিয়ে এসেছে। আমি আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিসুদ দাহর, এই যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস, আমি সেই ব্যক্তি। এবার যুবক আর ধৈর্য ধারণ করতে পারে না, চিৎকার দিয়ে আল্লাহর শুকর আদায় করে সাইয়েদনা ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরে, হাতে হাত রেখে মুসাফা করে, কপালে চুমু খায় আর বলে, ইমাম আপনি ঠিকই বলেছেন, আজকের এই গভীর রজনীতে আমার এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিল। মুস্তাজাবুদ দাওয়া। সবসময় যদি এভাবে ইস্তেগফারের সাথে লেগে থাকা যায়, ইস্তেগফারের আমলটা যদি করা যায়, এখানকার যারা আছেন এদের মধ্যে অনেকে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। মুস্তাজাবুদ দাওয়ার কিছু শর্ত আছে, হালাল ঢুকাইতে হবে ভিতরে। কি ঢুকাইতে হবে? হারাম দিয়ে যদি লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিহারাম, হারাম খেয়ে নাদুস নুদুস হয়ে পুষ্ট হয়ে যে দেহটা বড় হয়, ওই দেহ কশিন কালেও জান্নাতে ঢুকবে না। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আবার আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করে না। আপনি হারাম টাকা দিয়ে 10 কোটি টাকা দিয়ে মৌলভীবাজারের সবচাইতে আই ক্যাচিং একটা মসজিদ বানিয়েছেন, আল্লাহর কাছে এটার কোনো দাম নাই। কথা কন।
আর আপনি মসজিদের নির্মাণ কাজে আপনার পকেটে টাকা নাই, বাজার করে যাচ্ছিলেন, 5 টাকার একটা খুচরা নোট দান করেছেন, এটার মর্যাদা আল্লাহর কাছে বেশি, কারণ এটা হালাল উপার্জন দিয়ে দান করেছেন। আর হারাম উপার্জন থেকে 10 কোটি টাকার মসজিদ বানালো আপনার আমলনামায় কিছুই যুক্ত হবে না। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য সবসময় হালাল খাইতে রাজি আছেন তো? প্রিয় ভাইয়েরা, খেয়াল রাখবেন, হালাল এটা বরকতময়, হালাল এটা কল্যাণকর, হালাল এটা পবিত্র, হালাল এটা স্বাস্থ্যকর, হালাল যেটা এটা পরিবেশ বান্ধব। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আমরা সব সময় জীবনের প্রতিটি অঙ্গনে হালাল মেইনটেইন করব। কি মেইনটেইন? আমরা এই হালাল হারামেও ভাগ করি। কি করি? অনেক লোক আছে, এই লোকেরা যদি আপনি শুকরের গোশত ভাইজা দেন, সরকারি চাকরিজীবী বাংলাদেশের মুসলমান, ভাই শুকরের গোশত খান, খাবে? কথা কন। কেন খায় না? কারণ এটা যেই লোকটা হারাম হওয়ার কারণে শুকরের গোশত খায় না, ও কিন্তু টেবিলের নিচ দিয়ে ঠিকই হারাম ঘুষ লক্ষ লক্ষ টাকা রিসিভ করে। চিল্লা এখন ঠিক কিনা? তার মানে হারামের মধ্যে ভাগ করে ফেলাইছি আমরা। সুবিধাজনক হারাম নেই, হারাম খাই, ওইটাতে আপত্তি নাই, কিন্তু যেটাতে অসুবিধা ওইটার সাথে আমরা নাই। চিল্লা এখন ঠিক কিনা? খাওয়ার ক্ষেত্রে মুসলমানরা হালাল খুঁজে, ফুড হালাল ফুড খুঁজে, কিন্তু অর্থের ক্ষেত্রে হালালের বাস বিচার করে না। টেবিলের নিচ দিয়েও নেয়, উপর দিয়েও নেয়, আবার পারলে বন্দুক ঠেকাইয়াও নেয়। আছে না নাই? মৌলভীবাজারে মাশাআল্লাহ এগুলো নাই। কি আছে? আল্লাহ হেফাজত করো। তাহলে বুঝলাম হালালে বরকত, হারামে কোনো বরকত আছে? কথা বলেন। আচ্ছা, আওয়াজ করে উত্তর দেন তো, গরুর গোশত খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া হারাম। গরু হালাল, কুকুর হারাম। আচ্ছা দেখেন, প্রতিদিন বাংলাদেশের বাজারগুলোতে, বিয়ের অনুষ্ঠানগুলোতে, যে কোনো অনুষ্ঠান হলে খাবার দাবারের জন্য গরুর গোশত জবাই হয় না কুকুর জবাই হয়? গরু জবাই হয়, কুকুর জবাই হয় না। কুকুর বেঁচে গেল আর গরু মরল, ঠিক কিনা? আচ্ছা, বছরে যে বাচ্চা দেয়, গাভী বাচ্চা দেয় বেশি না কুকুর বাচ্চা দেয় বেশি? গাভী বছরে দেয় কয়টা? কুকুর দেয় কয়টা? হ্যাঁ, 5টা 7টা। কোনো জন্ম নিয়ন্ত্রণ নাই তো ওদের? যাদা আসছে দিচ্ছে আর। তো গরু আমরা খাইলাম বেশি, কুকুর খাইলাম না। গরু বাচ্চা দিলেও কম, কিন্তু কুকুর বাচ্চা দিলেও বেশি। এবার সারা বাংলাদেশের সবগুলো জেলাতে মিলিয়ে যদি আপনি হিসাব করেন, বলেন তো বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি? কারণ কি? এটা হালাল। বরকত ঢুকাই দিছে কে? বরকত বিশ্বাস করেন? হ্যাঁ, মুসলমানরা বরকতে বিশ্বাস করে। 10 লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম, মাস শেষে কিচ্ছু থাকে না, আরো ঋণ। একটা হসপিটাল বিল পরিশোধ করতে লাগে 5 লাখ, আবার ব্যাংকের ঋণ আছে না নাই? আর রিকশাওয়ালার পুরো মাসে ইনকাম 5,000, ওইটা দিয়া ছোট্ট একটা জায়গায় বাসা ভাড়া দেয়, ছেলে মেয়েদেরকে পড়ায়, হ্যাঁ, স্ত্রীকে এটা সেটা কিনে দেয়, আবার মাস শেষে 400-500 টাকা থাকে। ওর 5,000 থেকে থাকে 200-300 টাকা, আর 10 লাখ থেকে 1 টাকাও থাকে না, আর ঋণ কাঁধে নিয়ে এসে ঘুরে বেড়ায়। দিস ইজ কল্ড বারাকা। এটাকে বারাকা বলে। জন্য বরকতে বিশ্বাস করতে হবে, অল্পে তুষ্ট থাকতে হবে, অল্প খান, অল্প পড়েন, অল্প জমা, যতটুকু লাগবে এতটুকুর জন্য কষ্ট করতেই হবে। কিন্তু সম্পদের পাহাড়, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, সোনা দানা, এফডিআর, প্রাইজ বন্ড, সঞ্চয়পত্র, একটার পর একটা টাকার পিছে যে আমরা ছুটছি, এটা ইসলাম আমাদের শিখায় না। আমরা বরকতে বিশ্বাসী, আমরা হালাল খাবো, রাজি আছেন? আর সব সময় পড়বো কি? আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারের ফজিলত শুনে মনটা ভরছে, আল্লাহর প্রতি আস্থা জেগেছে, এবার প্রাণ ভরে পড়েন আস্তাগফিরুল্লাহ, হৃদয় দিয়ে পড়েন আস্তাগফিরুল্লাহ, মন থেকে আল্লাহরে ডাকেন, পড়েন আস্তাগফিরুল্লাহ। আবার বিশ্বনবী বললেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটা যে পড়বে, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেলে অনেক বড় কবিরা গুনাহ হয়, এই কবিরা গুনাহকারী সম্পাদনকারী লোকটারেও মাফ করে দিবে কে? এই ইস্তিগফারটা যদি পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, পড়তে রাজি আছেন? আবার সাইয়েদনা আবু বকর ডেকে বললেন, নবী আল্লিমনি দুআআন আদু বিহি ফি সালাতি, এমন একটা দোয়া বা ইস্তিগফার আপনি আমারে শিক্ষা দেন যে ইস্তিগফারটা আমি আমার নামাজের মধ্যে পড়ব। কই পড়ব? কথা কন। বিশ্বনবী শিখায় দিলেন, আবু বকর তুমি পড়ো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটা আমরা দোয়ায়ে মাসুরা বলি। আমরা কি বলি? এটাও একটা ইস্তিগফার। এটাও যেখানে ক্ষমা চাওয়ার প্রসঙ্গ থাকবে ওইটাই কি? কথা বলেন। ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি জুলুম করেছি, যুলমান কাসীরা, অনেক জুলুম,
ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা এই জুলুম এই পাপ আপনি ছাড়া তো ক্ষমা করবার কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, আপনার গুনাহ আপনার দয়া আপনি আমার ক্ষমা করে দেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি মেহেরবান। পড়েন আমিন। এগুলো সবই ইস্তেগফার, সবগুলো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। তবে এই সব ইস্তেগফারের মধ্যে শ্রেষ্ঠ ইস্তেগফারের নাম সাইয়্যিদুল ইস্তেগফার। কি নাম? মানে লিডার অফ দ্য অল ইস্তেগফারস। মুখস্থ আছে অনেকের? কার কার আছে দেখেন? আছে মাশাআল্লাহ, অনেকের আছে। যাদের নাই তারা মুখস্থ করবেন, গুগলে ঢুকবেন, স্মার্টফোনের ভিতরে ঢুকবেন। স্মার্টফোন এখন ছেলেপেলেরা শুধু ওই বিপিএল এর খেলা আছে না নাই, এই খেলা দেখা, ওই নাচানাচি, ওই ফেসবুকিং, এগুলো নিয়ে ব্যস্ত। এই ফেসবুকটা এসে সব শেষ করে দিল। লেখাপড়া এখন কিছু নাই, এখন পরীক্ষার হলো ফেসবুকিং করে। আছে না নাই? না, এগুলো নিয়ন্ত্রিত ব্যবহার করবেন, তা না হলে আপনার সময় সব শেষ হয়ে যাবে। এই গুগলে ঢুকে আপনি লিখবেন সাইয়্যিদুল ইস্তেগফার। এই সাইয়্যিদুল ইস্তেগফার লিখলেই সাইয়্যিদুল ইস্তেগফার বানান সহ চলে আসবে। মৌলভীবাজার ভাইরা এটা মুখস্থ করতে হবে। বিষ্ণু বলেছেন কেউ যদি দিনের বেলা এই সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে, ওই দিনে মৃত্যু হলে সে জান্নাতি। এই সাইয়্যিদুল ইস্তেগফার যদি কেউ রাতে পড়ে, ওই রাতে মৃত্যু হলে সে জান্নাতি। এই সাইয়্যিদুল ইস্তেগফার মুখস্থ না করে থাকা যায়? কথা বলেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। পড়েন আমিন। চিল্লায় পড়েন আমিন। তাহলে তাওবা ইস্তেগফার, পাপ হইলেই এই তাওবা ইস্তেগফারের দরকার আছে না নাই? প্রতিদিন কয়বার? কমসে কম 100 বার। ইস্তেগফার কয়বার পড়বো? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বাজারের ব্যাগ হাতে, কিছু করার নাই, কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ। চিল্লায় পড়েন, কি পড়বেন? বিষ্ণু বলতেন জিহ্বাটারে ভিজিয়ে রাখো আল্লাহর জিকির দিয়ে। লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, একটা মুহূর্তও যেন আল্লাহর জিকির ছাড়া সময়টা না কাটে। ঠিক কি না? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে জিকিরটা আওয়াজ করে আমি করালাম সবাই মিলে, বিশ্বনবী কিন্তু এইভাবে জিকির করাতাম। তো হুজুর আপনি করাইলেন কেন? তালিমা, শিখানোর জন্য। লা ইলাহা ইল্লাল্লাহটা অনেকের ভালো শুদ্ধভাবে নাও জানা থাকতে পারে, জন্য তালিমান মাঝে মাঝে আমরা করাই, কিন্তু নিয়ম হচ্ছে এই জিকিরগুলো আস্তে আস্তে করা। কিভাবে? আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খাইফা ওয়া দুনাল জারি মিনাল কাওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমার জিকির করো বিনয়ের সাথে, ধীর চিত্তে, আস্তে আস্তে, চিল্লা ভাল্লা করে নয়। কার কথা? লাফালাফি করে নয়। কার কথা? ভদ্রভাবে, মনে মনে, একা একা যখন থাকেন, নামাজের আগে পড়ে সব সময় জিহ্বাটারে আল্লাহর জিকির দিয়ে ভিজিয়ে রাখে। কিন্তু লাফালাফির জিকির এই দেশে আছে না নাই? আল্লাহর মেহেরবানি মৌলভীবাজার এগুলো কম বোধ হয়, তাই না? আলহামদুলিল্লাহ। কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় কিন্তু লাফায় খালি। আপনাদের কাছে দেখলে কেমন লাগে? আমি এখন জিকিরের কথা কইতেছি, কেউ যদি আইসা আমারে ধরে, হ্যাঁ, এদিক থেকে যদি আমার কাঁধে ওঠে, আমার মাইক যদি ধাক্কা মারে, আমি তো দৌড়। কথা কন। হ্যাঁ, তো এইটা কেমন জিকির রে ভাই? আমি জিকির করাচ্ছি, আপনি লাফাচ্ছেন কেন? বিষ্ণু ঈসা ইসলাম এবং ওনার সাহাবারা যখন জিকির করতেন, তাসবিহ পড়তেন, কোন জিকির করার সময় এরকম বিষ্ণুনবী জিকির করতেছেন, সাহাবারা লাফাইতে লাফাইতে খেজুর গাছের উপরে পাওয়া যায়, হাদিসে পাওয়া যায়। অথবা বিষ্ণুনবী তাসবিহ পড়তেছেন, জিকির করতেছেন, সাহাবারা লাফাইতে লাফাইতে বিষ্ণুনবীর কান্দে আছে। তাহলে এগুলো করা যাবে। আবার অনেক জায়গায় এমন জিকির করে, হুই হাই হুই হাই, হেই হো হেই হো, আছে না নাই? হ্যাঁ, ওই যে কয় বসেন। না, এগুলো ভুল, এগুলো আমরা করব না, এগুলো আমরা করব না। এই যেটা উচ্চারণ করলো, এই কথাটা বলতেই পারি না কোথাও। বললেই আমি মাহফিলে ওই দুই একজন উঠলে আমি উঠতে দেই না, তো আমি বলি এই উঠলেন কেন, বসেন। তখন সবাই শুরু করে বসেন। তো এরকম লাফালাফি করে জিকির করা এটা সুন্নাতে নাই। আমরা ধীরস্থির ভাবে জিকির করব। বিশ্বনবী বলেছেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ জিকিরের নাম। আবার এটার নাম কালিমায়ে তাইয়্যিবা। এটার নাম কি?
বিশ্বনবী বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি দাখালাল জান্নাহ। ইয়াকিনের সাথে ঈমানের সাথে একবার যে তার জীবনে পড়তে পারলো লা ইলাহা ইল্লাল্লাহ, তার জান্নাতের মালিক বানায়া দিবে কে? আবার আল্লাহ বললেন দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। সুবহানাল্লাহ পড়েন। এটার নাম দিলেন আল্লাহ কালিমায়ে তাইয়্যিবা। এই লা ইলাহা জিকিরের নাম কি বলেন? কালিমায়ে পবিত্র বাক্য। এর চেয়ে পবিত্র আর হয় না। মুস্তাদরাকে হাকিম সহিহ ইবনে হিব্বানে এসেছে, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ এমন একটা দোয়া, এমন একটা জিকির আপনি আমারে শিক্ষা দেন যে জিকিরটা দিয়ে আমি আপনারে ডাকবো। কে প্রশ্ন করলেন?